এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ট্রিপ টু আচ। আর আমি এখন আপনাদেরকে কিন্তু সুপ্রভাত বলবো না, শুভরাত্রি বলবো, কারণ এখন সময় হচ্ছে রাত্রি 11টা আর আমি পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। কাল সকালবেলা আমি এখান থেকে ট্রেন ধরবো শতাব্দী এক্সপ্রেস হাওড়ার জন্য। আর আজকের রাতটা আমি নিউ জলপাইগুড়ির এসি ওয়েটিং রুম যেটা আছে সেখানে কাটাবো। জাস্ট পৌঁছেছি এক্ষুনি। আর এই যে আমার পাশে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর চেয়ার কার শতাব্দী এক্সপ্রেস, যদিও এটা এখন দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে মেইনটেনেন্সে যাবে। আর তারপর আবার এটা সকালবেলা এখান থেকে ছাড়বে ভোর 5:30টার সময়। নিউ জলপাইগুড়ির এসি ওয়েটিং রুমটা কিন্তু যথেষ্ট ভালো। আর আমি যে টিকিটটা বুক করেছি সেটা কিন্তু এক্সিকিউটিভ কোচের টিকিট। বাকি ডিটেলস আমি সব ওয়েটিং রুমে পৌঁছে দিচ্ছি। বাট তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন। আর এই ভিডিওটা বানানোর কিন্তু উদ্দেশ্য একটাই, কারণ অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা নর্থ বেঙ্গল ঘুরতে আসেন অথবা আসতে চান, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ার জন্য এখানে আসতে পারেন না, অথবা ফেরত যেতে আপনাদের অসুবিধা হয়, অনেকে বাসে যান। কিন্তু এই ট্রেনের টিকিটটা কিন্তু অ্যাভেলেবেল থাকে, যেহেতু এটা ভোর 5:30টায় ছাড়ে, তো অনেকেই ট্রেনটাকে অ্যাভয়েড করে। কিন্তু ট্রেনটা কিন্তু খুব সুন্দর, এক্স্যাক্ট টাইমে একদম পৌঁছায় হাওড়ায় 1:40 আর সকাল 5:30 এখান থেকে ছাড়ে। তো যাই হোক, আপাতত আমি এসি ওয়েটিং রুমে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি এসি ওয়েটিং রুমটা কেমন। আর তারপর কাল সকালবেলা ট্রেনের জার্নির সময় তো দেখাবোই। চলুন যাওয়া যাক এসি ওয়েটিং রুমে। নিউ জলপাইগুড়ি স্টেশনের এসি ওয়েটিং রুমের আওয়ারলি চার্জ 10 টাকা। অ্যাডভান্সে টিকিট কেটে এসি ওয়েটিং রুমের মধ্যে পৌঁছে একটু অবাক হলাম। ভেতরে জায়গা খুব একটা ছিল না, তাই তাড়াতাড়ি করে একটা সিট নিয়ে আমার লাগেজগুলোকে রেখে দিলাম। অনেকেই সেখানে সিট অকুপাই করে শুয়েছিল, আবার অনেকে জমিয়ে নিয়েছিল খেলার আসর। উদ্দেশ্য একটাই, কিভাবে সারা রাতটা এসি ওয়েটিং রুমে কাটানো যায়। এই এসি ওয়েটিং হলে কিন্তু প্রায় 100-রও বেশি লোকের বসার জায়গা আছে। আর এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, স্নানাগারও আছে। তো আপনারা যদি এসে স্নানও করতে চান সেটাও অ্যাভেলেবেল আছে। স্নানাগারের চার্জ 10 টাকা আর টয়লেটের চার্জ 5 টাকা। বাইরের থেকে টেম্পারেচার অনেকটাই কম হলেও খুব যে ঠান্ডা লাগছে ভেতরে সেরকম কিন্তু নয়, আমার তো বেশ গরমই লাগছে। আর অনেকেই কিন্তু এখানে সিট অকুপাই করে শুয়ে রয়েছে। তো এই জিনিসটা আমার ঠিক পছন্দ নয়, যে এখানে যেহেতু ঘন্টায় 10 টাকা করে চার্জ, তো সেই সিটগুলো অকুপাই করে কিন্তু শুয়ে থাকা উচিত না। অনেকেই আছে যারা নিচে শুয়ে রয়েছে, কারণ বসার জায়গা পাচ্ছে না। আমার মনে হয় সবাই যদি এই সিটগুলোকে বসার জন্য ইউজ করে তাহলে বোধহয় ভালো হতো। মোটামুটি এখন রাত 3টে বাজে, আরও 2 ঘন্টা পর বাইরে যাবো, গিয়ে ট্রেনে উঠবো। আর এখানে কিন্তু যে কোনো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলে মাইক লাগানো আছে, তো শুনতে কোনো অসুবিধা নেই। এসি ওয়েটিং রুমের দরজায় বড় বড় করে হকার্স নট অ্যালাউড লেখা থাকলেও মাঝে মধ্যেই হকার্সদের আনাগোনা লেগেই ছিল, এবং তার ফলেই পুরো এসি ওয়েটিং রুমটা কিন্তু নোংরা হয়েছিল। ডাস্টবিন থাকতেও অনেকেই চা খেয়ে সেই চায়ের কাপগুলো যেখানে সেখানে ফেলে দিচ্ছে অথবা রেখে দিচ্ছে, আর তাতে এসি ওয়েটিং রুমটা কিন্তু নোংরা হয়ে রয়েছে। রেল কর্তৃপক্ষের যেমন এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত, তেমনি সাধারণ মানুষ যারা এসি ওয়েটিং রুম ব্যবহার করছে তাদেরও কিন্তু একটু সচেতন হয়ে ওয়েস্টেজ জিনিসগুলো অ্যাটলিস্ট ডাস্টবিনে ফেলা উচিত। ঘড়ির কাঁটায় 4:30 বাজতেই আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, এবং তারপর আমি রওনা দিলাম 1 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। এখন সময় এক্স্যাক্টলি 4:47, আর ট্রেন কিন্তু স্টেশনে চলে এসছে। ট্রেন শিডিউল টাইমেই ছাড়বে, যেরকম অ্যানাউন্সমেন্ট হলো। ট্রেন নাম্বার 12042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, তার এক্সিকিউটিভ কোচের কোচ নাম্বার 1E, সেখানেই বুক করেছি আমি টিকিট।
আমি এটা আমার ফোন থেকেই বুক করেছি, আইআরসিটিসির অ্যাপ থেকে। মোটামুটি আমার ভাড়া পড়েছে 2200 টাকার মতো। এসি ওয়েটিং রুমের ঠিক সামনেই আমার কোচ, তো আমাকে বেশি হাঁটতে হয়নি। আর আরেকটা জিনিস হচ্ছে, পুরো স্টেশনে কিন্তু সারা রাত সব দোকানপাট খোলাই থাকে। ভোরের আলো সবে ফুটেছে, সময় তখন ঠিক 5:30। আর শিডিউল অনুযায়ী আমার ট্রেন চলতে শুরু করল নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল আইআরসিটিসির রেল সেভার সার্ভিস। সবার প্রথমে সার্ভ করা হলো মর্নিং টি, সাথে মিনারেল ওয়াটার। আর এক্সিকিউটিভ কোচ বলে টিয়ের সাথে ছিল নিউজ পেপার। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে আর নিউজ পেপারের পাতায় চোখ বোলাতে বোলাতে আমি এগিয়ে চললাম শতাব্দী এক্সপ্রেসের পরের স্টপেজ কিষানগঞ্জের দিকে। মর্নিংটির সাথে সাথে নিউজ পেপার পড়ে আমি অপেক্ষা করছিলাম কখন শতাব্দী এক্সপ্রেস নেক্সট স্টপেজ মালদা টাউনে পৌঁছাবে। আর ইতিমধ্যেই আমার কাছে পৌঁছে গেছিল আমার মর্নিং ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল।
বেশ অনেক কিছু ছিল ব্রেকফাস্টে। ব্রেড, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ, বাটার, বানানা এবং হ্যান্ড স্যানিটাইজার। এত সুন্দর ট্রেনের জার্নি উপভোগ করতে করতে এরকম ব্রেকফাস্ট খেতে কার না ভালো লাগে। তাই আমিও ব্রেকফাস্টের সাথে জার্নিটাকে দারুণ এনজয় করছিলাম। মালদা টাউন পেরিয়ে শতাব্দী এক্সপ্রেস এগিয়ে চলল ফারাক্কা ব্যারেজের দিকে। সকালবেলায় ট্রেনে বসে ফারাক্কা ব্যারেজের ওপর থেকে গঙ্গা নদীকে দেখতে দারুণ লাগছিল। ঠান্ডা লাগছিল, তাই একটু বাইরে এলাম, কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ভেতরে যাবো। ট্রেনটা খুবই ভালো ট্রেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ট্রেনটাকে এত পাংচুয়াল সেটা কিন্তু আমার ধারণা ছিল না। একদম যে টাইমে যেই স্টেশনে পৌঁছানোর কথা এক্স্যাক্টলি কিন্তু সেই টাইমে সেই স্টেশনে পৌঁছানো। আপনারা যদি নর্থ বেঙ্গল ট্রিপ করেন আর অন্যান্য ট্রেনের টিকিট না পান, তাহলে এই ট্রেনটায় আপনারা ট্রাভেল করতে পারেন। সময়টা একটু অ্যাডজাস্ট করলে জার্নিটা কিন্তু আপনাদের দারুণ হবে। একদম হাইলি রেকমেন্ডেড। খাবার দাবার থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং টাইমিং সবকটাই কিন্তু খুব ভালো।
ফারাক্কা জংশন অবধি ট্রেনটা কিন্তু একদম এক্স্যাক্ট টাইমে পৌঁছাচ্ছিল, তবে বোলপুর স্টেশনে পৌঁছাতে ট্রেনটার 20 মিনিট লেট হয়েছে। তো আপাতত এখন বোলপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এটাই লাস্ট স্টপেজ, এরপরে সোজা হাওড়া। কালকে সারা রাত জাগা, তা সত্ত্বেও কিন্তু এই পুরো জার্নিটায় প্রায় জেগেই কাটিয়ে দিলাম। সত্যি খুব সুন্দর ট্রেন আর খুব কমফোর্টেবল জার্নি। বসার জায়গা স্পেস অনেক বেশি, আর সত্যি কথা বলতে কোনো রকম অসুবিধাই হয়নি। জাস্ট 20 মিনিট লেট আছে ট্রেনটা, তাছাড়া কিন্তু আর সব কিছু জাস্ট পারফেক্ট। এই 8 ঘন্টার জার্নিতেও কিন্তু ট্রেনটাকে ক্লিন করা হয়েছে। যদি আপনারা নর্থ বেঙ্গলের ট্রেনের টিকিট না পান কখনো, তো এই ট্রেনটায় টিকিট বুক করতে পারেন হাওড়া থেকে এবং নিউ জলপাইগুড়ি থেকে। হাওড়ার থেকে দুপুর 2টো নাগাদ ট্রেনটা ছাড়ে, আর নিউ জলপাইগুড়ি থেকে ভোর 5:30টায়। ট্রেনের লাস্ট স্টপেজ বোলপুর আমরা পার করে চলে এসেছি, এবার এগোচ্ছি হাওড়ার দিকে। আর মোটামুটি ঘন্টা 2 সময় লাগবে হাওড়া পৌঁছাতে, তবে তার আগে লাঞ্চটা সারতে হবে। দেখা যাক লাঞ্চে কী দেয়। আরামসে ঘুমাতে ঘুমাতে যাওয়া যেতে পারে, যদিও আমার খুব একটা ঘুম আসেনি, মাত্র ঘন্টাখানিকই ঘুমিয়েছি। বাট পুশব্যাক সিটগুলো খুব ভালো, কমফোর্টেবল। পুরো জার্নিতেই ট্রেনের স্পিড মোটামুটি 100 কিলোমিটার/আওয়ারের ওপরেই ছিল, কিন্তু ট্রেনে বসে সেটা কিন্তু ফিল করতে পারছিলাম না। এত জোরে যে ট্রেনটা চলছে সেটা বোঝাই যাচ্ছিল না। তাই মাঝে মাঝেই ফোনে স্পিডোমিটার বার করে ট্রেনের এক্স্যাক্ট স্পিডটা ট্র্যাক করছিলাম। তো এখন সময় ঠিক 12:23, আর বর্ধমান জংশনে গাড়িটা এসে পৌঁছেছে। আর জাস্ট 5 মিনিট আগে কিন্তু আমাদের লাঞ্চটা সার্ভ হয়েছে। তো লাঞ্চে এখানে কী কী আছে একটু দেখে নিই। এখানে প্লেন রাইস আছে, ডাল আছে, একটা মিক্স ভেজ টাইপের সবজি আছে, 2টো রুটি আছে, রুটি আর পরোটা হবে, এখানে চিকেন কারি আছে, আর দহি আছে, আচার আছে, আর সাথে হ্যান্ড স্যানিটাইজার। এই মোটামুটি লাঞ্চ। আর বর্ধমানে তো দাঁড়াবে না, তো ট্রেনটা খুব স্লো হয়েছিল। বর্ধমান ক্রস করছি আমরা এখন। মোটামুটি আশা করছি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে হাওড়া পৌঁছে যাব। ডালের টেস্ট যথেষ্ট ভালো, আর ডালটা বেশ ঘন আছে।
শিডিউল অনুযায়ী চলেছে, অন টাইম ছিল। জাস্ট অসাধারণ খেলাম, সত্যি এই জার্নিটা মনে রাখার মতো। মানে ফার্স্ট টাইম এক্সিকিউটিভ ক্লাসে আমি ট্রাভেল করছি শতাব্দী, আর যতটা এক্সপেক্ট করেছিলাম, শুনেছিলাম ততটাই ভালো সার্ভিস। কোনো দিকে কোনো কমপ্লেন নেই, সব কিছু একদম পারফেক্ট ছিল। যেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট, কমফর্টনেস, ক্লিনিনেস, আর ফুড তো অবশ্যই, আর সবচেয়ে ইম্পর্টেন্ট অন টাইম। সো আমি ফিডব্যাক দিলাম, যারা সার্ভিস করছেন তারা বললেন একটা টুইট করে আইআরসিটিসি আর রেল সেবাকে ট্যাগ করতে, তো আমি করে দিয়েছি। আর ওনারা সেটার ছবিও তুললেন। আমার পিএনআর নাম্বার, সিট নাম্বার সব মেনশন করে দিয়েছি। তো এরকম যদি সবকটা ট্রেনেই রেলের সার্ভিসগুলো ইমপ্রুভ করে দেয়, এত ভালো করে দেয়, তাহলে অনেকেরই কিন্তু সুবিধা হবে। এই ট্রেনের ভাড়াটা একটু বেশি, বাট সার্ভিসটাও কিন্তু অ্যাজ পার এক্সপেকটেশন। সো আর মোটামুটি আধ ঘন্টা বাকি হাওড়া পৌঁছাতে। আর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ইনফরমেশন এই ট্রেনটার, এই জার্নিটা সম্বন্ধে আপনাদের দিতে। আমি আশা করবো আপনাদের হেল্প হবে। আপনারা যখন ট্রিপ প্ল্যান করবেন, যদি এই ট্রেনে আপনারা ট্রাভেল করেন, তাহলে কোথায় কোথায় ট্রেনটা দাঁড়ায়, কটা স্টপেজ, কখন ছাড়ে, আর তার সাথে আরও সমস্ত রকম ইনফরমেশনাল ভিডিওতে ইনক্লুড করেছি। সো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন হলে তো সাবস্ক্রাইব করবেনই, আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে, যাতে সবাই জানতে পারে যে নর্থ বেঙ্গল ঘুরতে আসার এবং নর্থ বেঙ্গল থেকে ফেরার এরকম একটা ভালো ট্রেন আছে, যেখানে টিকিটস অলমোস্ট সবসময় অ্যাভেলেবেল থাকে।